নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ফল উৎসবের প্যান্ডেল ও মঞ্চে 2 দফায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির আগমন উপলক্ষে কুলিয়াদি মাঠে ফল উৎসবের আয়োজন করে উপজেলা এনসিপি। এই উৎসব ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছিল। গত শুক্রবার সন্ধ্যা 8টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথম দফা ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারও প্রস্তুতি নেন এনসিপি নেতাকর্মীরা। পরদিন শনিবার দুপুর 3টার দিকে মঞ্চ তৈরির প্রস্তুত চলাকালীন হঠাৎ 50 থেকে 60টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় তারা মঞ্চের সামনের চেয়ার টেবিল ব্যাপক ভাঙচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে যান রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। তিনি সেখানে গিয়ে এনসিপি নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সে সময় চরম ক্ষুব্ধ এনসিপি নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে তীব্র স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের তীব্র রোষানলে পড়েন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এই হামলা চালিয়েছে। পুলিশের সামনেই তারা এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এখানে শান্তিপূর্ণ প্রোগ্রাম। গতকালকে ওসি সাহেব এখানে এসে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, আমাদের জীবনে নিশ্চয়তা দিয়েছে, প্রোগ্রাম নিশ্চয়তা দিয়েছে। আজকে তারা কি করছে? আজকে তারা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি করতেছে। তারা এই দিক থেকে স্লোগান দিতে আসছে। তারা শুধু ছাত্র দল আসে নাই, সাথে ছাত্র লীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে। পূর্বে আওয়ামী লীগ যেভাবে করছে, ছাত্রলীগ যেভাবে কাজ করছে, ঠিক সেইভাবে পেশি শক্তি দেখাচ্ছে। এই রাজনীতি বাংলাদেশের মধ্যে মানুষ এখন আর চায় না। কিসের সন্ত্রাস, কিসের নেতা, কিসের বিএনপি, কিসের যুবদল, কিসের ছাত্র দল? হ্যাঁ, ওরা কেন যারা মূল দল অঙ্গ সংগঠন জামায় রাখতে পারে না, তাদের কোনো কথাই কমাচ্ছে শোনে না। আমাদের এখানে গতকালকে আহত, আমাদের এখানে আমাদের জেলা প্রোগ্রাম গতকালকে ছিল, আমাদের নেতাকর্মী ওখানে ছিল। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টির কারো হাত নাই, আমরা ওই সিস্টেম করেই এই জায়গায় ব্যাপক আকারে প্রোগ্রামটা করতে চাইছি। অরাজনৈতিক একটা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানের ভাঙচুর করছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল 4টায়, তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বেশ আগেই 2:30-3টার দিকে। তো এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা পর্যাপ্ত পুলিশ আমরা ঘটনাস্থলে মোতায়েন আছি। আমাদের আসলে কালকে রাত থেকে এখানে পুলিশ ছিল।